সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে আমরা পরিচিত হব, যিনি একাধারে একজন বীর শহীদের স্ত্রী এবং বীর সন্তানদের মা, একজন অকুতোভয় ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের ইতিহাসে ম্লান হয়ে থাকবেন। তিনি আর কেউ নন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমরা তার পরিচয় সম্পর্কে জানব। তিনি কে ছিলেন, কোথা থেকে কিভাবে দেশে তিনবারের সফল প্রধানমন্ত্রী হলেন এবং এই মুহূর্তে তার বেঁচে থাকাটা বাংলাদেশের প্রেক্ষাপট এবং তার দলের জন্য কতটা জরুরি। চলুন শুরু করা যাক। তার জন্ম 1945 সালের 15 আগস্ট এবং তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে, এবং শৈশব ও কৈশোরে বেড়ে ওঠা হচ্ছে দিনাজপুরে। পিতা একজন ধনাঢ্য ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার এবং মাতা তৈয়বা মজুমদার। ব্যবসায়ী বাবার এই কন্যার বিয়ে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে 1960 সালের আগস্ট মাসে। এরই মধ্যে দেশে 1971 সালে স্বাধীনতার যুদ্ধ লেগে গেল। এই সময়ে তিনি তার স্বামীকে ফিরবে কি ফিরবে না তা না ভেবে তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিলেন, এবং তিনি ছিলেন চট্টগ্রামে 16 শহরে। 1965 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টিং হলো পশ্চিম পাকিস্তানে, তিনি সেখানে চলে যান। তারপর 1969 সালে তিনি দেশের ঢাকায় জয়দেবপুরে ফিরে আসেন। সেখান থেকে পোস্টিং হচ্ছে চট্টগ্রামে। এই সুবাদে তিনি চট্টগ্রামের 16 শহরে থাকতেন। যুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করলাম এবং 1981 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে শাহাদাত বরণ করেন। তিনি অল্প বয়সেই স্বামীকে হারান এবং সন্তানদেরকে লালন পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখনও বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে তেমন একটা দেখা যেত না। তিনি গৃহবধূ হিসেবেই পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তিনি সোচ্চার অবস্থান গ্রহণ করেন এবং তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় 4 বার তাকে গ্রেফতার করতে হয়েছে। 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3রা মে, 1987 সালের 11 নভেম্বর এবং সর্বশেষ 2007 সালের 3রা নভেম্বর। এই 4 বার তাকে গ্রেফতার করা হয়েছে। স্বামীর অবর্তমানে এবং সন্তানদের অবর্তমানেও তিনি এই বাংলাদেশের রাজনীতির বড় একটি দলের হাল ধরেছেন এবং তাকে একটা উত্তীর্ণ অবস্থায় নিয়ে গেছেন। এইরকম একজন রাজনীতিবিদ তিনি এখন মুমূর্ষ অবস্থায় রয়েছেন। মহান আল্লাহ পাকের কাছে দোয়া হচ্ছে আল্লাহ পাক যাতে তাকে আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরিয়ে দেন। কিন্তু তার এই মুহূর্তে বেঁচে থাকাটা কেন অত্যন্ত জরুরি, তার অন্যতম কারণগুলো হলো: 1, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং অনেক বাস্তবতার সম্মুখীন হয়েছেন। তিনি অনেক অন্যায়, অত্যাচার, নির্যাতনের সম্মুখীন হয়েছেন। স্বামীকে হারিয়েছেন, সন্তানদেরকে হারিয়েছেন, 4 বার গ্রেফতার হয়েছেন। এই মুহূর্তে তার পরামর্শটা বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদের জন্য অত্যন্ত জরুরি, এবং আমি মনে করি বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদের বর্তমান অভিভাবক হচ্ছেন তিনি। তাকে প্রত্যেকেই ওস্তাদ হিসেবে মানবে। বর্তমানে যারা ছোটখাটো রাজনীতিবিদ আছে তাদের কাছে বেগম জিয়া একজন ওস্তাদের মতো। অতএব তার বেঁচে থাকাটা এখানে অত্যন্ত জরুরি। এবং নাম্বার 2, তিনি হচ্ছেন বিএনপির বর্তমান ব্যালেন্স খুঁটি। তিনি যদি এই মুহূর্তে আল্লাহ না করুক দুর্ঘটনার সম্মুখীন হন, তাহলে এই মুহূর্তে এই দলের হাল ধরার মতো কেউ থাকবে না। এবং আমরা জানি দেশে ছোট থেকে ছোট সামান্যতম নেতারও মনে বড় আশা থেকে সে প্রধানমন্ত্রী হবে। অতএব এই সমস্ত কুকর্ম থেকে দলকে হেফাজত করার জন্য বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। অতএব তিনি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত কুচক্রী মহল তেমন কোনো চক্রান্ত করতে পারবে না এবং দলকে বিচ্ছিন্ন করতে পারবে না। বাংলাদেশের একটা অভিজ্ঞ রাজনৈতিক দলের নেত্রী তিনি এবং অভিজ্ঞ একজন ব্যক্তি। সকল রাজনীতিবিদদের একজন অভিভাবক হিসেবে তার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। আশা করছি আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।